কারিমের মধ্যে বলে দিয়েছেন ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি আমার কাজের জন্য সাহায্য করো আমি আল্লাহ তোমাদের কাজ সাহায্য করব। একবার করে বলুন না আল্লাহু আকবার। একটা কথা মনোযোগে শুনে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আল্লাহ জানায় দিলেন, আমার আল্লাহ জানায় দিলেন হাবিব তোমার উম্মতদের কাছে তুমি বলে দাও, তোমার উম্মতদের কাছে তুমি বলে দাও তারা যদি আমার কাজ যদি তারা করে যায় বলে আমি আল্লাহ তাদের কাজগুলো করে দেব। একবার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাজ যদি আমরা করে দিই তাহলে আল্লাহ আমাদের কাজ করে দিই, এমন কথা আল্লাহ নিজে বলেছে। দ্বিতীয় নাম্বার আরেকটা আয়াতের মধ্যে বলেছে আল্লাহু আকবার। আরেকবার প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। যুবক বলে কয় না জোরে তো আল্লাহু আকবার। আরেকবার জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন যে বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমাকে জিকির করো আমি তোমাদেরকে জিকির করব। আজকে সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলার জিকিরটা নাই। আমরা যদি বাবা একবার যদি বলে আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা যদি একবার একটু আওয়াজ দিয়ে বলো আমি তোমার আওয়াজের চাইতে 10% বাড়ায়া দেই। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন। শুধু তাই নয় বলে বান্দা তোমরা যদি 100% বলো আমি আল্লাহ তাআলা তোমার কাছে আমি 1000 বলতেছে আসমানের জমি আসমানের বুকে ফেরেশতাদের সামনে বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান ওই জন্য কথাটা একটু সময় শোনা যাবেন দাদা, কথাটা একটু সময় মনে রেখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব তার আল্লাহ পাক রব্বুল জালাল হাবিবকে জানায় দিচ্ছে হাবিব তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যদি এক বলতেছে যদি আমার নাম বলে আমি তাদের জন্য 10 বলতেছে আমি আমার আরশ মহল্লার মধ্যে বলে দেই। সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করে দেই ফেরেশতারা রে আমার এক বান্দা আমার নামের সুবহানাল্লাহ পড়েছে তোমরা তার জন্য 10 বা 10 বলতেছে তোমরা সুবহানাল্লাহ বলো। একবার শুরু করে আল্লাহু আকবার। আমার ভাইজান একটু সময় কথাটা শুনে যাবেন, একটু সময় কথাটা শুনে যাবেন। আমি একটা কথা তুলে ধরতে চেয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বললেন এই পৃথিবীর বুকে সবচাইতে ওই মানুষটা সবচেয়ে ভালো, ওই মানুষটা সবচেয়ে ভালো মানুষ যে মানুষটা তার মুখের দ্বারায় অন্য মানুষকে যারা কষ্ট না দেয় বলে ওই মানুষটাও আরো ভালো। বলে যে মানুষটা তার হাতের দ্বারায় কাউকে কষ্ট না দেয় ওই মানুষটা দুনিয়ার বুকে সবচেয়ে ভালো। আল্লাহ রাসূলের জীবনের মধ্যে দেখেন আমার রাসূল মক্কার জমিনে যখন বাস করত, যারা মক্কার জমিনে যখন বাস করত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন যে আরবের জমিনে অভাব অনাটন পড়ে গেছে। প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে খাবার নাই, মুসলমানের সন্তানগুলো ক্ষুধার কারণে কাঁদে। আমার রাসূল মদিনার সভাপতি, আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট বাবা, আমার রাসূল মনে মনে দেখলেন মদিনার মুসলমান সন্তানগুলো কাঁদে, মুসলমান সন্তানগুলোর ঘরে খাবার নাই, মুসলমান সন্তানগুলো মায়ের কাছে যার 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 হয়ে কাঁদে। যে সন্তানগুলো মায়ের স্তনের দুগ্ধ পান করে, মায়ের স্তন পান
করাতে চায় না। সন্তানগুলো মায়ের স্তন মুখে লইয়া লইয়া কাঁদে, কারণ হলো মায়ের স্তন থেকে সন্তানের জন্য আহার বেরোচ্ছে না, মায়ের খাবার নাই, মা না খাওয়া, মা অসুস্থ, মা না খাওয়া, মা সন্তানগুলোর জন্য দুগ্ধ খাওয়াইতে চায়। সন্তান দেখবেন বাস্তবের মধ্যে দেখবেন দাদা, যদি কোন মায়ের সন্তান যদি আছে, মা সন্তান দিয়ে দেখবেন মায়ের স্তনে যদি দুধ বাহির না হয়, সন্তান কাঁদে না, সন্তান খাইতে চায় না, কাঁদে। আমার সময় যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইল দুধের সন্তানগুলো আরবের জমিনে, মদিনার জমিনে, আর দুধের সন্তানগুলো কাঁদে, মার দুধ পান করতে চায় না। আমার রাসূল একজন ইহুদির কাছে গিয়েছিলেন, ইহুদিকে বললেন, ইহুদি রে, আমার সন্তান, আমার মুসলমান সন্তানগুলো কাঁদতেছে, তাদের বাড়িতে কোনো খাবার নাই, তুমি আমাকে একটা মাসের জন্য, 2টা মাসের জন্য আমাকে তুমি 10 মণ খেজুর দিবানি। একবার শুরু বলো সুবহানাল্লাহ। চিন্তা করেছিল, বলে রাসূল এই সময় মুহাম্মদ যদি আমার কাছে দিয়ে খেজুর হাওলাত নাই, বলে 2 মাস পরে দিবে। এর আগে আমার একটা সুযোগ, আমি মুহাম্মদকে এটা নিয়ে অপমান করতে পারবো, আমি মুহাম্মদকে এটা নিয়ে বেইজ্জতি করতে পারবো। আমার রাসূল বলার সঙ্গে সঙ্গে বলছে, মুহাম্মদ, বলে তোমার কতগুলো খেজুর লাগে তুমি নিয়ে নিয়ে যাইতে পারো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মণ খেজুর নিয়ে প্রত্যেকটা মদিনার মুসলমানদের ঘরে 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 খেজুর বাটিয়া বাটিয়া দিয়ে দিলেন। আর মুসলমান নারীদেরকে বললেন, বিবিরা রে, ও আমার সাহাবীর স্ত্রীরা, তোমরা শোনো, বলে খেজুরটা খাওয়ার পরে তোমাদের বুকের মধ্যে দুধ এসে যাবে, তোমাদের সন্তানদেরকে ভালো মতো দুধ পান করাবে, সন্তানদের কান্না থেমে যাবে। কিন্তু বাবা, আমার রাসূলের কথা বলতেছেন বলতেছেন বলতেছেন, কিছুদিন যাওয়ার পর আমার রাসূল দিনের কাজ করতেছেন, রাসূলের টেনশন, বলে আমি অমুক একজন কাফিরের কাছ থেকে, বলে অমুক একজন বেদিনের কাছ থেকে আমি 10 মণ খেজুর খাওলাত করেছি, বলে আমি 2 মাস পরে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমার বাবা ওই সময় 2 মাস হওয়ার আগে 1 মাস নাই যাইতে যাইতে কাফেরটা মনে মনে ভাবলেন, মুহাম্মদ কি এখন বেইজ্জতি করার সময়? ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে সফর করছেন, সফরে যাচ্ছেন। বাবা, আমার রাসূলকে ওই সময় বেদির পাশানি হুদি সম্মুখে মুহাম্মদ বলে দাঁড় করাইয়া আমার রাসূলের কলারটা থাপা দিয়ে ধরেছিল আর বলছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি বলো 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 বলো, আমার খেজুর 10 মণ তুমি হাওলাত নিয়েছিলে, বলে আমার খেজুর দেওয়ার টাইম ছিল, তোমার খেজুর দেওয়ার টাইম পার হয়ে গেছে, বলে তুমি এখন আমার খেজুরটা দাও নাই রে মুহাম্মদ, বলে মুহাম্মদ তুমি এখন আমার খেজুরটা তুমি পৌঁছাইয়া দাও নাই, বলে এই মুহূর্তে যদি তোমাকে আমার খেজুর পৌঁছাইয়া দিতে হবে, তো আমি তোমাকে একটা পাও এখান থেকে লড়তে দেব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইতিহাস খুঁজে দেখবেন, আমার রাসূল ওই সময় ইহুদির উপরে কোনো না খারাপ নজরে তাকায় নাই, কোনো খারাপ মুখে কথা বলে নাই, কিন্তু আল্লাহ রাসূলের হাতটাও কোনো সময় আগায়া দেয় নাই ইহুদির শরীর থেকে হাতটা ছাড়ানোর জন্য। কিন্তু বাবা, তার সঙ্গে একজন সাহাবী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কলার যখন ইহুদি যখন কলার পাকিয়েছে, কলার ধরেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা গরম হয়েছে, রক্ত শরীরটা মাথায় চকমক চকমক করে উঠে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখটা লাল লাল হয়ে গেছে। আমার রাসূলকে বললেন, হুজুর, আপনি আমাকে একবার ইজাজত দেন, আমার তলোয়ারটা আমি বাইর করে নিয়ে ইহুদির গর্দানটা আমি কেটে দেব, তার কারণ আমি সইতে পারি না, আমার সাথে জীবিত থাকা অবস্থায়, আমি ওমর জীবিত থাকা অবস্থায় আমার রাসূলকে যে কলার করবে, অপমান করবে, আমি ওমর কেমনি করে এমন করে কেমনি আমি ওমর সইব? আমার রাসূল বললেন, ওমর নজরটা নিচে করো,
পাশের দিকে তাকাও রে ওমর। বলে এই ইহুদি তো আমার কাছে 10 মণ খেজুর পায়। বলে খেজুর যে পাবে, আমার পানিওয়ালা তোমাকে হাওলাত রানেওয়ালার কাছে দুইটা কথা বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ভাই ইহুদিকে বলেছিল, ও ভাই ইহুদি রে, এখানে তুমি যাও, আমার ওমরের সঙ্গে তুমি চলে যাও, তোমার জন্য খেজুর রাখা রয়েছে, তোমার খেজুরটা তুমি নিজে হাতে বুঝায়া নাও। একবার করে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল এমন নবী ছিলেন, এমন রাসূল, এমন নবী ছিলেন। ওই সময় বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর এই মানুষটাকে তুমি 10 মণ খেজুর আমার কাছে পাইছো, তুমি তাকে 10 মণ খেজুর দিয়ে দিবে, কিন্তু তার সঙ্গে তুমি 10 কেজি খেজুর বেশি দিয়ে দিও। একবার সুবহানাল্লাহ। ওমর বললেন, হুজুর কেন 10 কেজি বেশি দিয়ে দিব? আমার রাসূল বললেন, ওমর রে, এই মানুষটা আমার কাছে পাওনাদার, আমাকে বলতে পারে তুমি আমাকে বলছিল আমি নবী রাগ করি নাই, তুমি তার উপরে নজর গরম করেছো। আমি নবী তোমার চেহারার দিকে তাকিয়ে দেখেছিলাম, তোমার রক্তটা লাল হয়ে গেছিল, তুমি তার প্রতি উগ্র মেজাজে তাকিয়েছিলে, তুমি তার প্রতি উগ্র মেজাজে তাকানোর কারণে আজকে 10 কেজি খেজুর তোমার জরিমানা দিতে হবে। একবার করে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে 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 রেখে দিয়েছেন। ইহুদিকে 10 মণ খেজুর মেপে দেওয়ার পরে ইহুদিকে বলছে, ভাইজান করে আপনি আরেকটা বস্তা দেন। বলে আমি আরেকটা এক্সট্রা 10 কেজি খেজুর দেব। ইহুদি বলছিল, কেন রে আপনি আমাকে 10 কেজি খেজুর দিবেন? ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বলে আমি এটা জানি না, আপনি আমার রাসূলের যখন গলা ধরেছিলেন, আমার রাসূলের যখন জুব্বা মোবারক আপনি টেনে ধরেছিলেন, আমি ওমরের মাথা রক্ত উঠেছিল, আমি ওমর আমাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার রাসূল বলেছিলাম, হুজুর গো, হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন, আমি আমার তলোয়ারটা পায়ের করে নিয়ে আমি ইহুদির গর্দানটা কেটে দেব। তার জন্য আমার হুজুর বলেছে, ও ওমর রে, ওমর তুমি নজর গরম করার কারণে পাওনাদার রূপে তুমি নজর গরম করেছিলে, পাওনাদার রূপে তুমি নজর গরম করেছিলে, তুমি মুখ দিয়ে অন্য ভাষা বলেছিলে, তার জন্য তোমার 10 কেজি খেজুর জিয়াদা দিতে হবে, এই 10 কেজি খেজুর বেশি দিতে হবে। একবার করে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় দিয়ে বলছিল, ভাই ওমর রে, ওমর আমি জানি না, আমি মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য এসেছিলাম। আমার ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাসের জন্য খেজুর আমার কাছে নিয়েছিল, 1 মাস নাই হতে হতে আমি তার কাছে এসেছিলাম, আমি মুহাম্মদকে বেইজ্জতি করার কারণে আমি জানতে চাই নাই রে মুহাম্মদ যে এত দয়ালু, আমার আজকে থেকে বিশ্বাস হয়েছে বলে মক্কার জমিনে যদি, মদিনার আরবের জমিনে যদি একদম সত্যি মানুষ, সত্যি নবী যদি থাকে, বলে আল্লাহর যদি নবী সত্যি থাকে, তাহলে মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। একবার বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ইহুদি জড়ায় ধরে বললেন, ওমর রে, চলো আমাকে আমার রাসূলের দরবারে নিয়ে চলো রে ওমর, আমাকে কলিমা পড়াইয়া মুসলমান করে দাও। ঘুরে ঘুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুরে ঘুরে লা ইলাহা, আর ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ।